পৃথিবীটা গোলাকার, আমাদের দেখার শেষ নেই। তাই আমরা যতটুকু সময় পাই ততটুকু যে কোনো জায়গায় আমরা ঘুরে আসতে পারি, সেটাই এসে আমাদের একটা ব্যাপার। কারণ আজকে আমরা চলে আসলাম গোবিন্দগঞ্জে। সেই গোবিন্দগঞ্জের এলাকাটা দেখেন কত সুন্দর। আসলে আপনার প্রকৃতির যে এত অপরূপ, সেটা যদি আপনারা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে তার যে কত একটা অপূর্ব বাতাস, কত সজীব নিঃশ্বাস এবং তার প্রকৃতির যে কত ভালোবাসা, সেটা আপনারা দেখতে পারবেন গ্রামে আসলে। তো গোবিন্দগঞ্জের মাটি এবং তার যে একটা আবহাওয়া, সেটা যদি আপনারা অনুভব করতে আসেন, তো এখানে দেখতে পারবেন যে মাটির যে কত উন্নতি। কারণ দেখছেন এক পাশে গাছপালা, পাশে যে ফসল ক্ষেত। এখানে এমন কোনো মানুষ নাই যে তাদের ধান ক্ষেত চাষ না করে। প্লাস যা দেখতে পাচ্ছেন দুই দিকে সব কিন্তু ধান ক্ষেত, আম গাছ, সবই সবুজ সফলে ঘেরা। আমাদের কথা হলো, আমরা যেখানে থাকি না কেন পরিবেশ যদি সুন্দর থাকে দেখতেও লাগে সেরা। তাই আপনারা যেখানে থাকেন না কেন আপনাদের চারপাশে যে কত সুন্দর লীলাভূমি আছে, সেটা না দেখে চলে যান বিদেশে। আসলে বিদেশের মাটিতে আপনি পাবেন না দেশের ভালোবাসা। এই ভালোবাসা কিন্তু আপনি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অনেক ভুট্টা ক্ষেত। সেই ভুট্টায় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু গ্রামাঞ্চলে বেশিরভাগ হয়। তো ভুট্টা আছে অনেক ভিটামিন, ভুট্টা দিয়ে অনেক কিছু হয় সেটা আমরা জানি। গাছপালা সব কিছু, আপনি জায়গা নাই কোনো খালি। তা আমার কথা হলো, আপনাদের এই অপূর্ব সৌন্দর্য রেখে আমরা কেন যাই বিদেশে, কেন যাই বিদেশে পর্যবেক্ষণ করতে? আসলে পর্যটক যারা, আপনারা দেখতে পারবেন এই ঘরের কাছে। আপনি এই জায়গায় কি কখনো আসছেন যে গোবিন্দগঞ্জ, রংপুর? তো এই গাইবান্ধায় আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে এই গাইবান্ধা গোবিন্দগঞ্জে। গোবিন্দগঞ্জের আপনারা যতটুকু দেখতে পাচ্ছি সবগুলাই কিন্তু ফসল ক্ষেত, যার অপূর্ব সুন্দর এবং দেখানীয় অপূর্ব দৃশ্য, যা দেখতে আপনি হবেন মুগ্ধ। কারণ গাছপালার অভাব নাই এবং ফসল ক্ষেতেরও অভাব নাই। তাই আমরা যতটুকু দেখলাম, এই যে নিঃশ্বাস, সকালবেলার যে একটা বাতাস, আবহাওয়া, সেটা আপনি একমাত্র এখানে আসলেই পাওয়া যায়। আমরা এখানে এসে এতটুকু আনন্দিত হইলাম, যতটুকু না আসলে বুঝতাম না। কারণ আপনি বিদেশে যাবেন, এসির বাতাস খাবেন, কিন্তু আসলে এখানে এসি চেয়েও বেশি এবং অপূর্ব বাতাস এখানে পাইবেন। কারণ ভালোবাসা, গ্রামের ভালোবাসা এবং সৌন্দর্যের এখানে আসতে হলে আপনাকে এই গাইবান্ধা গোবিন্দগঞ্জ যদি আসেন, তাহলে বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা